আসসালামু আলাইকুম। চীনাবাদাম এটা আমাদের সবারই পরিচিত একটি খাবার। ছোট থেকে বড় সকলেই কম বেশি এটি খেয়ে থাকি। কিন্তু জানেন কি? এই বাদামে রয়েছে কিছু উপকারী ও অপকারী দিক, যেটা আমাদের সবারই জেনে রাখা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। চলুন এর উপকারিতা সম্পর্কে আমরা কিছু জেনে নিই। চীনাবাদামে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট। এটা শরীরে শক্তি যোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। এছাড়াও চীনাবাদাম হার্টের জন্য ভালো। এটি কোলেস্টেরলও নিয়ন্ত্রণে রাখে। চুল, ত্বক ও হাড়ের জন্য চীনাবাদাম উপকারী। এখন জেনে নেব চীনাবাদামের কিছু অপকারী দিক। অতিরিক্ত চীনাবাদাম খাওয়ার ফলে ওজন বেড়ে যেতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জিও হতে পারে, যেমন চুলকানি, ঘাম, শ্বাসকষ্ট। চীনাবাদাম ভাজা অবস্থায় তেল ও লবণ বেশি থাকে, সেটা উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই চীনাবাদাম খেতে হবে পরিমাণ মতো ও সঠিকভাবে। চীনাবাদাম আমরা ভাজা অবস্থায় খাওয়া পছন্দ করি, কিন্তু কাঁচা বাদামেও আছে অনেক স্বাস্থ্য উপকারিতা। চলুন জেনে নেই কাঁচা বাদামের উপকারী দিক সম্পর্কে। কাঁচা বাদামে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, যা শরীরের পেশি গঠনে ভূমিকা পালন করে। কাঁচা বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে রক্ষা করে, বার্ধক্য রোধেও সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফাইবার, যা হজম শক্তি বাড়ায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কারণ কাঁচা বাদামে তেল, লবণ থাকে না, তাই এটি ভাজা বাদামের চেয়ে বেশি স্বাস্থ্যকর ও উপকারী। তাই আমাদের প্রতিদিন ৮ থেকে ১০টি কাঁচা বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই ছিল আমাদের কাঁচা ও ভাজা বাদামের নিয়ে কিছু উপকারী টিপস। ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আপনাদের বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।